ফলে বহু মানুষের নাম এখনো হয়তো আটকে থাকবে, যারা হয়তো জয় পরাজয়টা স্থির করে দিতে পারতেন। এটা কি অস্বীকার করা যায়? একেবারে 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 সত্যি কথা। কোন রাজ্যে হয়েছে অথবা হয়নি তো এটা ক্রাইটেরিয়া আমাদের পশ্চিমবাংলায় হতে পারে না। একদম বাস্তব চিত্র হচ্ছে পশ্চিমবাংলায় সমস্যা হয়েছে। সেই সমস্যাটা তৈরি করেছেন কারা, এবং সেই সমস্যাতে মূলত নির্বাচন কমিশন তার নিজের অ্যাকশনস এবং এসআইআর সেটা করবার ক্ষেত্রে আমরাও তো বারবার বলেছিলাম যে একটা সময়ের প্রশ্ন আছে, একটা ইলেকশন বাউন্ড স্টেট, এবং সেক্ষেত্রে সময়টা খুবই সংক্ষিপ্ত। তুমি দেখো বিভিন্ন ডিপার্চার একদম শুরু হলো এসআইআর, টাইম এক্সটেনশনের পরে গিয়ে দেখা গেল যে এরা একটা লিস্ট ড্রাফট করা হলো, সেই ড্রাফটটা ফাইনাল হলো। ফাইনাল হওয়ার পরেও 60,06,675 জনের নাম বাদ। তারপরে তার প্রসেস চলছে, লজিক্যাল ডেসক্রিপেন্সি, অ্যাডজুডিকেশন। এখন বাস্তব চিত্র একেবারে ফিরদৌস যেটা বললেন যে আজকে যদি রাইট টু ইলেক্ট, রাইট টু বি ইলেক্টেড, আমার তো রাইট আছে। আর যদি আমি প্রার্থী হতাম এবং আমার নামটা ওখানে থাকতো যেখানে এই লজিক্যাল ডেসক্রিপেন্সি বা অ্যাডজুডিকেশনে আটকে আছে, তাহলে প্রার্থী হওয়ার যে অধিকার, বেসিক রাইট, সেটা ভায়োলেটেড। দায়বদ্ধতা চূড়ান্ত, এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন তার দায়বদ্ধতা পালন করতে পারছেন কি পারছেন না, তাকে আপনার কথা কিছুটা সমস্যা হচ্ছে শুনতে। আমি আসবো চন্দন ঘোষ চৌধুরীর কাছে। কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের এই মামলাকে? দেখো, একটা কথা তো পরিষ্কার, এখানে তৃণমূল কংগ্রেস তার অ্যাজ এ কেয়ারটেকার বা কেয়ারটেকিং গভর্নমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন ঘোষণার পরে এটা খুব স্বাভাবিক, ইলেকশন কমিশনের দায়বদ্ধতা চূড়ান্ত, এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন তার দায়বদ্ধতা পালন করতে পারছেন কি পারছেন না তাকে চ্যালেঞ্জ করতে পারে পলিটিক্যাল পার্টি, তার ক্রিটিসাইজ করতে পারে, এটা তো বাস্তব। কিন্তু যে রাইটস গুলো ইলেকশন কমিশনের আছে তাকে প্রপারলি এক্সারসাইজ করছে। আপনারা কি মনে হয় এই যে কমিশনের রদবদল সেটাকে সমর্থন করেন আপনারা? দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে, কমিশনের যে রদবদল, সেই রদবদলটা একটা ঐতিহাসিক রদবদল। এবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ঘটনাগুলো প্রেসিডেন্ট নেই, নজির নেই, সেরকম যে রদবদল হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা। এবং বাস্তব চিত্র হচ্ছে এটা, বারবার আমরা দেখেছি যে বিজেপির কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে ম্যানিপুলেশন করেছে। আমরা সরাসরি ইলেকশন কমিশনকে বলেছি, ইলেকশন কমিশনের বহু অ্যাকশনস আছে নিরপেক্ষ নয়, আমরা বারবার সেই চ্যালেঞ্জগুলো করেছি। আমি এই পরিপ্রেক্ষিতেই বলছি, এখন সেই ইলেকশন কমিশন যেখানে রাজনৈতিক বিরোধী দলগুলো রাস্তা অর্জন করতে পারেননি, ঠিক সেরকম জায়গাতে যে ডিসিশনসগুলো ইলেকশন কমিশন নিচ্ছেন, বিশেষত ঐতিহাসিক নজিরবিহীন ডিসিশন, সেই ডিসিশনকে আবার একটি রাজনৈতিক দল একেবারে উৎসাহের সাথে তাকে সেলিব্রেট করছেন। মানে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশন কমিশন তার দায়বদ্ধতা পালন করবেন তার মতো করে। এটা কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি লেহনে চলতে পারে না। এনাদের যে ন্যারেটিভ এনারা সেট করে, কি বলবেন? আমি অবৈধ ভোটার বলিনি, প্রমাণ করতে হবে, বিবেচনাধীন আইনের একটা জিনিস বুঝতে হবে, যে নামটা এখানে বিজেপি পাবলিশ করেছেন কিসের ভিত্তিতে? তার মানে বিজেপি এমন কিছু সাজেশন করছেন যিনি এখানকার নাগরিক নাও হতে পারেন না, তো বাস্তব। ইদার অফ দি ওয়ান। সেকেন্ড হচ্ছে আমরা ক্লারিক্যাল দেখেছি, এক মিনিট, ক্লারিক্যাল ডেসক্রিপেন্সির যে কথাটা বলা হচ্ছে, ক্লারিক্যালের জায়গায় তো আমি এটাও দেখবো, সেটা হচ্ছে এখানকার বিএলও যদি দায়ী হয়, ইকুয়ালি সেন্ট্রাল অবজারভার ছিলেন, মাইক্রো অবজারভার। সুতরাং ক্লারিক্যালের যে কংগ্রেস কি বলছে? বাড়ি চক্রবর্তী কি মনে করছেন?